আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে এসএম কোডিং ইনস্টিটিউটের পক্ষ থেকে সিএসএস টিউটোরিয়াল পর্বে জানাই স্বাগতম ও অনেক অনেক শুভেচ্ছা। আজকের এই সিএসএস এর 24তম পর্বে আমরা শিখতে যাচ্ছি অপাসিটির ব্যবহার। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিওটি। সো অপাসিটি টিউটোরিয়ালটির জন্য আমি দুইটা ফাইল তৈরি করে রাখছি অ্যাজ ইউজুয়াল, অ্যান্ড এটার মধ্যে আমরা আসলে জিনিসগুলো দেখব। সো অপাসিটি জিনিসটা আসলে কি? অপাসিটির বাংলা অর্থ হচ্ছে গিয়ে অস্বচ্ছতা। এই জিনিসটা দিয়ে বোঝায় কোনো এলিমেন্টের বা কোনো যে জিনিসটাকে নিয়ে আমরা কাজ করব সেইটা কতটুকু স্বচ্ছ হবে বা কতটুকু হবে না সেটা। তো আমি জাস্ট এখানে একটা ডিভ নিছি এবং এটা একটা ক্লাস দিছি, অ্যান্ড এটাকে নিয়ে আমরা একটা স্টাইল করব। সাপোজ আমরা এখানে উইথ দিতে পারি 800 পিক্সেল, হাইট দিতে পারি 500 পিক্সেল, আচ্ছা 400 পিক্সেল দেই। তারপর হচ্ছে গিয়ে মার্জিন অটো, তারপর হচ্ছে আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারি। আমি একটা ইউআরএল ব্যাকগ্রাউন্ড ইমেজ রাখবো, সেটা হচ্ছে কি ইমেজ ডট জেপিজি। এটাকে আমরা একটু সেভ করি। এখানে আমরা দেখি এই জিনিসটা এরকম চলে আসছে। এখানে ব্যাকগ্রাউন্ড রিপিট হচ্ছে, ব্যাকগ্রাউন্ড রিপিট আমরা নো রিপিট করে দেই, নো রিপিট। অ্যান্ড এখানে আমরা ব্যাকগ্রাউন্ড সাইজ কভার দিয়ে দিলাম। ওকে, তাহলে দেখেন এখানে রিপিটটা হচ্ছে না কিন্তু। তো এটার মধ্যে আসলে আমরা বুঝবো আসলে অপাসিটি জিনিসটা কি। তো আমি চাচ্ছি যে এটার মধ্যে যখন হোভার করা হবে বা মাউসটা নিয়ে যাওয়া হবে তখন আসলে অপাসিটি জিনিসটা কাজ করবে। তো আমরা যদি এখানে হোভার জিনিসটা দিই, আমি আগের ভিডিওগুলোতে দেখাইছি সিউডো ক্লাস নিয়ে কীভাবে কাজ করতে হয়। তো এখানে আমরা জাস্ট ধরলাম অ্যান্ড এখানে দিলাম হোভার, অ্যান্ড হোভার হওয়ার পর আমরা দিব এখানে অপাসিটি। অ্যান্ড অপাসিটির ভ্যালু কিন্তু 0 থেকে 1-এর মধ্যে হয়, ঠিক আছে? 0 থেকে 1-এর যে কোনো একটা ভ্যালু হবে। তো আপনি যদি এখানে 0 দেন, এখানে দেখেন কিছুই দেখা যাবে না। আমি এখানে মাউসটা নিয়ে গেছি, হোভার করছি, এখানে কিছু দেখা যাচ্ছে না। আমি যখন আবার নিয়ে আসতেছি তখন দেখা যাচ্ছে। আবার এইখানে যদি অপাসিটির হাইয়েস্ট ভ্যালু দিই, এটা হচ্ছে গিয়ে লোয়েস্ট, এবং হাইয়েস্ট ভ্যালুটা যদি দেই তাহলে দেখেন এখানে হোভার করলে যেরকম আছে সেরকমই থাকবে। বাট আপনি যদি এই 0 আর 1-এর মধ্যে কোনো একটা নাম্বার দেন, সাপোজ হচ্ছে গিয়ে 0.7, তাহলে দেখেন এখানে একটু চেঞ্জ আসবে। আমি যদি এখানে হোভার করি তাহলে দেখেন এটা জিনিসটা একটু অস্বচ্ছ হয়ে গেছে কিছুটা। তো এরকমই আসলে আপনি যে কোনো মান ইউজ করতে পারেন। আপনি যদি 0.4 দেন তাহলে দেখেন এটা আরও বেশি অস্বচ্ছ দেখাবে। আমি এখানে মাউস নিয়ে যাওয়ার পর এই জিনিসগুলো আরও মানে কম বোঝা যাচ্ছে, বা একটা লেয়ার চলে আসছে যে দেখা যাচ্ছে এখানে। তো এটাই হচ্ছে গিয়ে মেইনলি অপাসিটির কাজ। এটা একটা আপনাকে লেয়ার দিয়ে দিবে এবং আপনার এলিমেন্টটাকে একটু অস্বচ্ছ করে দিবে। সো এটাই হচ্ছে গিয়ে মেইনলি অপাসিটির ব্যবহার। তো আমি যদি আরেকটা এলিমেন্ট নিয়ে দেখাই, সাপোজ হচ্ছে গিয়ে একটা H2 নিলাম, অ্যান্ড এখানে আমরা লিখতে পারি লেটস প্লে উইথ অপাসিটি। এটা লিখে আমরা সেভ দিলাম, অ্যান্ড এখানে আমরা H2টাকে একটু কাজ করব। সাপোজ H2 উইথ 100%, কারণ সে একটা ডিসপ্লে ব্লক লেভেল এলিমেন্ট। এখানে আমরা একটা হাইট ইউজ করতে পারি, সাপোজ 100 পিক্সেল। তারপর টেক্সট লাইন সেন্টার হাইট বাড়াই দিছি, তাই লাইন হাইট বাড়াই দিই, তাহলে মিডিলে থাকবে 100 পিক্সেল। অ্যান্ড হচ্ছে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিই, ব্যাকগ্রাউন্ড রেড। এখানে দেখেন এখানে কিন্তু আমাদের H2টা চলে আসছে। এখন এটাকে যদি আমি একটু ফন্ট সাইজটা বাড়াই দিই, এখন এই জায়গার মধ্যে আমরা চাচ্ছি যে এর অপাসিটিটা কমায় দিতে। তো আমরা যদি এখানে অপাসিটি প্রপার্টিটা ইউজ করি, অ্যান্ড এখানে যদি আমরা দিই 0.5, তাহলে দেখেন এটার অপাসিটি কিন্তু কমে গেছে। বোথ ব্যাকগ্রাউন্ডেরও কমছে, কন্টেন্টেরও কমছে, অর্থাৎ পুরো H2 যে এলিমেন্ট আছে তার অপাসিটি কিন্তু কমে গেছে।
সো এটাই ছিল মেইনলি অপাসিটির ব্যবহার। এরকমই মেইনলি অপাসিটি ইউজ করা হয়। আপনারা যে কোনো ভাবে আপনারা এটা ইউজ করতে পারেন। যে কোনো সেকশনে ডিভের ইমেজ যদি থাকে সেটার ইমেজ, সরি, যদি কোনো ব্যাকগ্রাউন্ড থাকে সেই ব্যাকগ্রাউন্ডের অপাসিটি কমাইতে পারেন, আবার কোনো এলিমেন্টেরও কমাইতে পারেন এরকম ইউজ করার মাধ্যমে। সো আর অপাসিটির একদম এক্সাক্ট অপোজিট হচ্ছে গিয়ে ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট আমরা ব্যাকগ্রাউন্ডের মধ্যে ইউজ করে থাকি। এই জিনিসটা আমরা নেক্সটে দেখব। সো আমরা নেক্সট ভিডিওতে সিএসএস এর অন্য কোনো একটা টপিক নিয়ে কথা বলবো। টিল দেন ভালো থাকেন, সুস্থ থাকেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন যেন পরবর্তীতে এরকম কোনো টিউটোরিয়াল ভিডিও পাবলিশ করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছায় যায়। আল্লাহ হাফেজ সবাইকে।